স্বাগত বন্ধুরা, তাপস ইউকেডিয়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 24শে নভেম্বর 2023 সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য শিলেরিগাঁও দিয়ে। এখন প্রায় 7:30 বাজে। তো ভিউটা দেখুন একবার, সকালবেলার দারুণ ভিউ আছে। সকালবেলায় এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। তো আমরা উঠে পড়েছি, এই আমাদের ব্যালকনি দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে ভিউ। আর এই সব দাঁড়িয়ে আছে বন্ধুরা নিচে। আর দেখুন চারপাশটা এরকম। সকাল সকাল যত বেলা হবে তত মেঘ উঠবে ওপরে, আর দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা। তো দেখুন ভিউটা এনজয় করুন মিউজিকের সাথে। আগের দিন আমরা আড়িটাল লেক থেকে এসেছিলাম, তো শিলেরিগাঁওতে রাত হয়ে গেছিলো বলে ভিউগুলো দেখাতে পারিনি। তো সকালের ভিউগুলো এরকম। আর আগের দিন রাতেও খুব মজা করেছি। আর এই রুম থেকে একটু বাইরে এসেছি, বাইরের ভিউগুলো দেখুন একবার, বাইরে দিয়ে এরকম শিলেরিগাঁওটা। আর এটা একদম পুরো জঙ্গলের ভেতরে একদম। প্রায় অনেকক্ষণ আগের দিন এসেছিলাম, আধ ঘন্টার মতন। তো ভিউটা চারপাশে দেখুন, দুপারে পাইন বন আছে বাঁদিকে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন একবার। আর এই শিলেরিগাঁও, এটা এখানেই কিছু বাড়ি আছে, আর এগুলোই সব হোমস্টে এখানে। আর কিছু হোটেল নেই মনে হয় এখানে, খাওয়ারও সেরকম ব্যবস্থা নেই কিছু। আর এটা পুরো একদম রিমোট এলাকা। তো রাস্তাও খুব খারাপ ছিল। তো পুরো জঙ্গলের মধ্যে একদম। দেখুন একবার ভিউটা চারপাশের। আমরা সব সামনে একখানা মোমো পয়েন্ট ছিল, মোমো টোমো পাওয়া যাচ্ছিলো, তো ওখানে গেছিলাম মোমো খেতে সকাল সকাল। আর ভিউটা দেখুন। আর আগের পার্টের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। পুরো নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু লেক, জুলুক সব পার্ট বাই পার্ট ভিডিও করা আছে। সব লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো। তো আজকেরই এখানে আমাদের লাস্ট দিন। তো বিকালে ট্রেন আছে আমাদের। তো ট্রেনের জন্য বেরিয়ে পড়েছি। এখন আছি কালিম্পং মার্কেটে। তো কালিম্পংয়ের ভিউটা দেখুন, এরকম মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো এখানে দাঁড়ালে একটু ভালো হতো, শপিং টপিং করতে পারতাম, কিন্তু ড্রাইভারটা দাঁড়ায়নি। তো আমাদের বিকাল 6টা দিয়ে ট্রেন আছে। তো রওনা দিয়ে পড়েছি। ওই 11টা নাগাদ বেরিয়েছিলাম, এখন প্রায় 1টা 2টো বাজে। তো দেখুন এই মার্কেটটা এরকম, কালিম্পং মার্কেট। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে এটা। তো এনজয় করুন। কালিম্পং মার্কেট ছাড়িয়ে প্রায় অনেকটা চলে এসেছি। তো দেখুন ওইদিকে সামনে পাহাড়ে দেখা যাচ্ছে, এটা কালিম্পং সিটি, পুরোটাই কালিম্পং। আর এই ওইদিকে এক জায়গা ধস নেমেছিল দেখেছিলাম, আর এখানে আই লাভ কালিম্পং বলে লেখা আছে। তো এই বেরিয়ে যাচ্ছি এবারে গ্যাংটক যাওয়ার যে রোড আছে ওই রোডে উঠে পড়বো একটু পরেই। তো এই জায়গাটা হেভি সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে গ্যাংটক যাওয়ার যে রাস্তা আছে মেন রোড, ওই রোডে উঠে যাবে। তো ওখান দিয়ে সোজা তিস্তা নদীর পাশ দিয়ে একদম সোজা আমাদের শিলিগুড়ির দিকে বেরিয়ে যাব। আর জায়গাটা এনজয় করুন, কি সুন্দর জায়গাটা দেখুন একবার। রাস্তাটা এখানটা পুরো কার্ভ আর ঢাল, বিশাল ঢাল আছে রাস্তা। বাইক নিয়ে আসলে মানে আর দেখতে হবে না, এত ঢাল আছে, হেভি জায়গাটা। ওফ, জায়গাটা দেখুন একবার, কি দারুণ জায়গা, হেভি জায়গা। তো এখানে বাইক নিয়ে আসার খুবই ইচ্ছা আছে, আসবো একবার। আর এই জায়গাটা, এটা দেখছেন, ওই করোনা টেস্ট হতো করোনার সময়। তো কালিম্পংয়ে যেতে গেলে এখানেই টেস্টটা হতো। র্যাপিড টেস্ট হওয়ার পরে তারপর কালিম্পংয়ে যাওয়া যেত। আর দেখুন সব ভিডিও করছে গাড়ির মধ্যে দিয়ে। এই জায়গাটা সব থেকে হেভি সুন্দর জায়গা। আর এখানে কার্ভটা খালি দেখবেন, পুরো রাউন্ড, একদম রাউন্ড হয়ে সোজা একদম নেমে গেছে নিচের দিকে।
এই জায়গাটা হেভি জায়গা, সবার ভিডিওতে দেখেছি, সব ভিডিও বানায়, বাইক নিয়ে আসে, বাইক নিয়ে আসার খুবই ইচ্ছা আছে। তো দেখছি নেক্সট ইয়ারে যদি আসতে পারি। ও হেভি সুন্দর জায়গা, রাস্তা একটু সরু আছে এখানে। তো জায়গাটা দেখুন একবার, দারুণ 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 জায়গা, হেভি জায়গা। আপনারাও আসুন এখানে। তো আমরা তো হেভি ঘুরেছি এবারে, তো দেখুন জায়গাটা, আপনারাও আসবেন, ঘুরবেন। আর এই চলে এসে পড়েছি এখন, এই সোজা মিশে গেল সেবক রোডে, তিস্তা নদীর পাশ দিয়ে এবার রাস্তা। আর এইদিকে সোজা আপনার এতে চলে যাচ্ছে গ্যাংটক। তো জায়গাটা দেখুন একবার, সোজা ওইদিকে গ্যাংটক চলে গেল। আর এই তিস্তা নদী, তো এই তিস্তা ব্রিজ ক্রস করছি, ক্রস করে তিস্তা নদী ধরেই একেবারে সোজা আমরা যাব সেবকের দিকে। আর এই তিস্তা ব্রিজটা দেখুন একবার, তো এখানেই তো সেই ফ্লাড এসেছিলো, আর সব অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, এখনও ঠিকঠাক হয়নি। তো দেখুন একবার চারপাশটা। আর এই তিস্তা বাজার এটা, আর এই কি অবস্থা হয়েছিল দেখুন একবার, এখনও সব গাছ ফাছ পড়ে আছে চারদিকে। আর রাস্তা তো খুবই জাম হচ্ছে, তো এক সাইড করে গাড়ি ছাড়ছে, তো সামনে দিয়ে গাড়ি চলে আসলে তারপরে এই সাইডের গাড়িগুলো যাচ্ছে, তো বিশাল জাম হচ্ছে। আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম জামেতে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রায় ঘন্টার পর ঘন্টা। আর এই দেখুন একটা ল্যান্ডস্লাইড এলাকাতে দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি, আর এখান দিয়ে হালকা হালকা করে ল্যান্ডস্লাইড পড়ছে। আর দূরে লাইন দেখুন একবার, কিলোমিটারের পর কিলোমিটার লাইন পড়ে আছে গাড়ি। আর চারপাশের ভিউটা দেখুন একবার, আর পুরো চর পড়ে গেছে, সব মাটি পলি ফলি এসেছে এখানে। এই কাজ ফাজ হচ্ছে রাস্তার, ঠিক হবে আস্তে আস্তে। আর এই সব গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে, আর দেখুন ভিউটা চারপাশে। এই তিস্তা নদী, এটা হেভি জায়গাটা ভালো, কিন্তু খুবই ডেঞ্জারাস জায়গা। এই রাস্তাটা সব থেকে বেশি ধস নামে, ল্যান্ডস্লাইড হয় এই জায়গাটাতেই। আর এই দেখুন না, এই বাসটাতে ল্যান্ডস্লাইড হয়েছে, তো এখনও হালকা হালকা মাটি পাটি পড়ছে, হয়তো কিছুদিন আগে হয়েছিল আবার। এই দেখুন না, জল টল দিয়ে রেখেছে এখানে, তো এই ধসছে হালকা হালকা করে, কখন যখন তখন ধসে যেতে পারে। আমরা ভয়েতে সব দাঁড়িয়ে আছি এখানে, গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি ভয়েতে, যদি ধসে টসে যায় পালাবো। দেখুন চারপাশটা, সব গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। আর আমরা এগিয়ে যাব, এবারেই আমাদের লাইন আসবে, এবারে গাড়ি ছাড়বে হয়তো। তো দেখুন চারপাশটা। কি অবস্থা দেখুন জায়গাটার, পুরো মাটি পড়ে ঘরের মধ্যে সব মাটি ফাটি ঢুকে গেছে, বালি। আর এই এখন সেবক রোডের কাছে চলে এসেছি, তো এই সেবক রোডের জঙ্গল এটা, তো সেবক ফরেস্ট এটা। তো এখান দিয়ে এখন যাব সোজা, টান আমাদের শিলিগুড়ির দিকে নিয়ে যাচ্ছে। তো খিদেও লেগেছে, গিয়ে আমরা খাবো, লাঞ্চ এখনও হয়নি, গিয়ে স্টেশনের কাছে কোথাও লাঞ্চ করে নেবো আমরা। আর এই যাচ্ছি এখন শিলিগুড়ির দিকে। জায়গাটা এনজয় করুন, এনজয় করার মতন জায়গা এটা, পুরো জঙ্গল, মধ্যিখান দিয়ে রাস্তা। আর এই জায়গায় হাতিও বেরিয়ে আসে মাঝে মধ্যে। আর এইখানে ন্যাশনাল পার্কও আছে একখানা এই ভেতরটাতে, তো গেটের ভিডিওটা আমি করতে পারিনি, তো এখানে রয়েছে। আর এই স্টেশনে চলে এসেছি আমরা, মালফাল নামাচ্ছি। তো বিকালে আমাদের ট্রেন আছে, তো লাঞ্চ ফাঞ্চ করে কথা হচ্ছে আপনাদের সাথে। পরের দিন সকাল হয়ে গেছে, তো সকালে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো আমরা চলে এসেছি ট্রেনে করে, এখন আছি বালি ব্রিজের ওপরে। তো বালি ব্রিজ দিয়ে ভিউটা দেখুন একবার চারপাশে। তো আর 1-2 ঘন্টার মধ্যেই চলে যাব আমরা বাড়িতে। তো সকাল সকালেই এখন আলো বেরোতে ভিডিও করা শুরু করলাম। দেখুন চারপাশটা, এই যাচ্ছি স্টেশনে, ঢুকবে একটু পরেই গাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ তাপস, বাই বাই। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। থ্যাংকস ফর ওয়াচিং।